যেমনটা দেখতে পেলেন হঠাৎ করে আমার হাতে রাখা কলমটা ভ্যানিশ হয়ে গেল। আসলে এটা না কোনো ম্যাজিক এবং না কোনো প্রকার ট্রিক্স, এটা সম্পূর্ণই আফটার ইফেক্টসের কাজ। তার কারণ আমি যখন এটা রেকর্ড করেছিলাম তখন কিন্তু আমি কলমটা আস্তে করে আমার হাত থেকে ফেলে দিয়েছিলাম। তো আপনি এই ভিএফএক্স মেক করতে চাইলে যেখানে ভিডিওটা করবেন অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা নির্দিষ্ট কালার রাখতে হবে। যেমন আমার পেছনে ছিল সাদা। এরপর আপনার ভিডিও ক্লিপ রেকর্ড করে ওপেন করে ফেলুন আফটার ইফেক্টস এবং দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার সেই শ্যুট করা ভিডিওটাকে ইম্পোর্ট করে রেখেছি। এরপর সিলেক্ট করুন ক্লোন স্ট্যাম্প টুল এবং অবশ্যই এখানে ব্রাশ মেনু ওপেন করা থাকতে হবে। যদি না থাকে তাহলে উইন্ডো মেনু থেকে ব্রাশ লেখার উপরে একটা ক্লিক করুন। এরপর ব্রাশের ডায়ামিটারকে প্রায় 3.5 এর মতো রাখুন, হার্ডনেস বেশি না, প্রায় 10-এর মতো, এবং এটা 25-এর মতো রেখে পেইন্ট মেনুতে গিয়ে ডিউরেশন কাস্টম সিলেক্ট করতে হবে। প্রথমে এটা কনস্ট্যান্ট থাকতে পারে কিন্তু আপনাকে এখানে কাস্টম সিলেক্ট করতে হবে। এগুলো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনার ভিডিও কম্পোজিশনে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে লেয়ার প্যানেল। তার কারণ আমরা আমাদের কম্পোজিশনে কোনো চেঞ্জ আনতে হলে সেটা লেয়ার প্যানেলে গিয়ে করতে হবে, এখানে করা যাবে না। এবার যেখানে আমি আমার হাতের কলমটাকে ফেলে দিয়েছি সেখানে চলে যাব। নিখুঁতভাবে সেই পজিশনটাকে খুঁজে বের করার জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল এবং রাইট অ্যারো বাটনে ক্লিক করে ফ্রেম বাই ফ্রেম এগিয়ে যেতে থাকুন। এরপর যেখানে আপনার কলম বা হাতে রাখা বস্তু পড়ে যাচ্ছে তার পাশে মাউসটাকে নিয়ে যান। অবশ্যই মাউস নড়াবেন না। এখন পুনরায় কন্ট্রোল এবং রাইট অ্যারো বাটনে 2বার ক্লিক করে 2 ফ্রেম এগিয়ে যান। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্যাম্পল কালেক্ট করার জন্য কিবোর্ডের অল্টার হোল্ড করে রেখে মাউসে একটা ক্লিক করুন এবং সবশেষে কন্ট্রোল ও লেফট অ্যারো বাটনে 2বার প্রেস করে আগের পজিশনে ফিরে আসুন। এবার জাস্ট কলমের উপরে সুন্দরভাবে ড্র্যাগ করে আমাদের কলম মুছে ফেলুন। এবার প্লে করলেই দেখতে পাবেন আপনার হাতে রাখা যে কোনো কিছু ভ্যানিশ হয়ে গেছে। সবশেষে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে ইফেক্টস থেকে পেইন্টে গিয়ে ক্লোন ডিউরেশন খুবই অল্প সময়ের জন্য রাখতে হবে। তা না হলে যেটা হবে, এটা বেশি রাখলেই দেখতে পাচ্ছেন আমার হাতের কিছু অংশ ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তাই ক্লোন ডিউরেশন কমিয়ে দিতে হবে। এরপর লেয়ার প্যানেল থেকে ফিরে আসুন এবং জাস্ট আপনার ভিডিও রেন্ডার করে ফেলুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।